জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে এক মাস সিয়াম সাধনা পেয়েছে, রমজানের রোজা পেয়েছে, রমজানের রোজা পাওয়ার পরও সে ব্যক্তি রোজার মাধ্যমে নিজের গুনাহ মাফ করিয়ে জান্নাত হাসিল করতে পারে না, জান্নাতি হতে পারে নাই, সে অপদস্থ হোক। আমার রাসূল বললেন আমিন। অথচ রমজান আমাদের গুনাহ মার্জনার জন্য আসে। বুখারীর হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি দিনের বেলা ঈমান বিশ্বাসের সঙ্গে সিয়াম সাধনা করে পানাহার থেকে মুক্ত থাকে, স্ত্রী থেকে দূরে থাকে, খানাপিনা থেকে দূরে থাকে, নিজের নফসকে সংযম করে, গীবত, চুগলখুরি, পাপ, জিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই বাঁচিয়ে রাখে যে বিশ্বাস করে আল্লাহ মাফ করবে। আমার আল্লাহ বলেন মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রমজানের দিনের বেলা আবার বলে যে মান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করেছে, রাত জেগে ইবাদত করেছে, তাসবিহ পড়েছে, কিয়ামুল লাইল করেছে, বিশ্বাস রেখেছে, এগুলোর কারণে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ ওই বিশ্বাসের কারণে, কিয়ামুল লাইলের কারণে, তারাবির কারণে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। একই হাদিসের মধ্যে আমার রাসূল বললেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কদর রাতে জেগে আল্লাহর ইবাদত করেছে বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে, আল্লাহ কদর রাতের উসিলায় বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।